এই এলাকায় একদল দুঃস্ব আছে, তারা চলন্ত ট্রেনে লুট করে এবং বেঁচে যাওয়া মানুষকে ধরে আর তাদের চোখ উপড়ে নিয়ে নিজের পশুদেরকে খাওয়ায়। এই ভয়ঙ্কর দলটাই আশেপাশের কুখ্যাত দল। ড্যারিয়ান শুধু পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু তার মোটর বাইক ছিনিয়ে নেওয়া হয়। তার ভাগ্য ভালো, সে দ্রুত দৌড়াতে পেরেছিল, না হলে হয়তো এখানে প্রাণ দিতে হতো। চারিদিকে শুধু মরুভূমি ছিল, পালানোর কোনো পথই ছিল না। ঠিক তখন স্থানীয় এক দল মানুষের পাহারায় থাকা এক ব্যক্তির সঙ্গে তার দেখা। লোকটার নাম ছিল মাতেও। সে ড্যারিয়ালকে আশ্রয় দিতে রাজি হয়। দূরে যেখানে আলো জ্বলছে সেটাই তাদের ক্যাম্প। আধা ঘন্টা পর তারা সেখানে পৌঁছে যায়। এই জায়গায় পা রাখার মুহূর্তেই ড্যারিয়াল একটু অস্থির বোধ করে, কারণ এখানকার মানুষগুলো ছিল একবারে অদ্ভুত। তাদের শরীর জুড়ে ছিল বড় বড় গুটি, এবং কিছু কিছু মানুষদের ক্ষেত্রে তো পুরো মুখটাই ঢেকে গেছে। মাত্র কয়েকজনের শরীরে সামান্য স্বাভাবিক চামড়া দেখা যায়। সবাই কৌতূহল বশত চোখ দিয়ে এই আগন্তকালকে দেখছিল। তাদের ছোট শহরটাকে ধ্বংসস্ত শহর বললেও ভুল হবে। রাতে কিছুই বোঝা যায় না, তাই সবাইকে দিনের দৃশ্য দেখানো হয়। ভেতরের দিকে একদল মানুষ আগুনের চারিপাশে বসে আছে। তাদের চোখ জুড়ে শূন্যতা এবং মুখে কোনো অনুভূতিই নেই। একমাত্র যে কিছুটা স্বাভাবিক সে হলো মতিউরের নাতিনি। এরপরে কি হলো তা দেখার জন্য পার্ট 2 কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।